নার্ভাস লাগছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তারা কিন্তু বুধের কিছু ডিস্টার্ব আছে। সেক্ষেত্রে কিন্তু সে বুধবারে যদি তার চুল দাড়ি কাটা বা এই জিনিসগুলো করে, তার ক্ষেত্রে কিন্তু ধনহানি হবে, ধন নাশ, অর্থাৎ টাকা পয়সার জায়গায় কিন্তু তার কিন্তু প্রবলেম করবেই, আর্থিক জায়গায় সমস্যা আসবে। মানে খুব ভালো চলছিল, হঠাৎ করে দেখবেন কিছু সম্মানের জায়গায় আছে কিন্তু হঠাৎ করে অসম্মানিত হচ্ছে, তখন কিন্তু বৃহস্পতিবারে কিন্তু তার চুল দাড়ি কাটা বা নখ কাটা হচ্ছে বলেই প্রবলেমটা আসে। বেশি করে প্রবলেম আনে, আয়ু ক্ষয় হয়। মঙ্গলবার দিনে একদমই চুল দাড়ি কাটা বা নখ কাটা উচিত নয়, তাহলে কিন্তু। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি যে চুল দাড়ি কাটছেন বা নখ কাটছেন, কোন দিনে কাটছেন, সেটা কিন্তু আপনার লাইফে বিভিন্নভাবে প্রভাব ফেলছে। যেমন ধরুন, কেউ শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছে, কিন্তু তার ছকে হয়তো সেরকমভাবে কিছু পাওয়া যাচ্ছে না। দেখতে গেলে দেখা যাবে সে হয়তো মঙ্গলবারে কোনো রকমভাবে চুল দাড়ি কাটা বা নখ কাটা এই জিনিসগুলো করছে। এটা তাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে, কারণ কিছু কিছু বারের ফল রয়েছে যেগুলো এই প্রভাবগুলো বেশি করে বাড়িয়ে দেয়। যেমন ধরুন, কারোর আর্থিক জায়গায় প্রবলেম হচ্ছে, রবিবার দিনে কিন্তু তার করা যাবে না, রবিবার দিনে করলেই কিন্তু ধনহানি। তো এইরকম কিছু জিনিস নিয়ে আজকে জানবো। আমি অ্যাস্ট্রো গৌরব। আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেখানে আমরা কোন দিনে চুল দাড়ি কাটা বা ক্ষৌর কর্ম বিশেষ করে বলা হয় জিনিসটাকে, করাটা উচিত, কোনগুলো শুভ দিন আর কোন দিনগুলো অশুভ, যেগুলোতে করলে কি কি প্রভাব পড়তে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো অবশ্যই মেনে চলুন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই ফলাফল নিজেরা ভালো করে বুঝতে পারবেন। যেগুলো প্রবলেমে ভুগছিলেন সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। যেমন চুল দাড়ি কাটার জন্য সব থেকে শুভ দিন হচ্ছে, বিশেষ করে ছেলেদের জন্য, বুধবারটা বিশেষ করে ছেলেদের জন্য খুব শুভ দিন। এছাড়াও শুক্রবারটা করতে পারে। বুধবারে যদি করে তার কিন্তু ভাগ্যোন্নতি হবে। বুধের যাদের প্রবলেম রয়েছে তাদের কিন্তু বুধবারে চুল দাড়ি কাটাটা খুব দরকার, তাহলে কিন্তু তাদের বুধ গ্রহটাও কিন্তু কিছুটা শক্তিশালী হবে। বুদ্ধি, পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, বুধের জায়গায় প্রবলেম হচ্ছে, অঙ্কে ভীতি, তখনও কিন্তু এই জিনিসগুলো অঙ্ক নিয়ে ভয় পাচ্ছে বা প্রবলেম হচ্ছে, অঙ্ক করেও ঠিকমতো ফল পাচ্ছে না, নার্ভাস লাগছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তারা কিন্তু বুধের কিছু ডিস্টার্ব আছে। সেক্ষেত্রে কিন্তু সে বুধবারে যদি তার চুল দাড়ি কাটা বা এই জিনিসগুলো করে, তার ক্ষেত্রে শুভ দিন খুব। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, মেয়েরাও করতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন বুধ আর শুক্র এই দুটো দিন হচ্ছে বিশেষ করে এই ক্ষৌর কর্মের জন্য খুব শুভ দিন। শুক্রবারটা বিশেষ করে খুব ভালো মেয়েদের জন্য, তাদের সৌন্দর্য বলুন বা তাদের ভাগ্যোন্নতি বলুন, আর্থিক জায়গা বলুন, এবং ভালো ভালো জায়গায় চান্স পাওয়া, বিভিন্ন জায়গায় ধরুন তারা অ্যাপ্লাই করছে, চাকরি বাকরির ক্ষেত্রে বলুন বা কোনো টাকা পয়সা ঠিকমতো আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, ব্যবসার জায়গা ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু শুক্রবারটা তাদের জন্য খুব শুভ। শুক্রবার করলে এই ধরনের জিনিসগুলো ভালো আসে। সেজন্য শুক্র ঐশ্বর্য, ধন এইসবের জন্য শুভ। ধন ঐশ্বর্যের প্রতীক তো শুক্র, তো সেক্ষেত্রে হচ্ছে লাক্সারিয়াস লাইফ এর হচ্ছে একটা প্রতীক হচ্ছে শুক্র। তো শুক্রবারে এগুলো করলে কিন্তু তার কিন্তু ভালো হবে তাদের জন্য। অন্যান্য বারগুলো কিন্তু তাদের জন্য একদমই শুভ নয়। যেমন রবিবার যদি কেউ চুল দাড়ি কাটে বা নখ কাটে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ধনহানি হবে, ধন নাশ, অর্থাৎ টাকা পয়সার জায়গায় কিন্তু তার কিন্তু প্রবলেম করবেই, আর্থিক জায়গায় সমস্যা আসবে। খুব ভালো চলছিল, হঠাৎ করে দেখবেন কিছু ডিস্টার্ব বা হঠাৎ করে ডাউন হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু হবে ব্যবসার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে তার কিন্তু রবিবারে হয়তো সে এই চুল দাড়ি কাটা বা ক্ষৌরকর্ম করছে। আচ্ছা, সোমবারটাও করতে পারে, সোমবারটা হচ্ছে শুভবার তাদের জন্য, সোমবারেও কিন্তু মোটামুটি একটা ভালো কিন্তু সব থেকে শুভ হচ্ছে বুধ আর শুক্রবার। মঙ্গলবারটাও চলবে না, মঙ্গলবারে করলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় বেশি করে প্রবলেম আনে, আয়ু ক্ষয় হয়। মঙ্গলবার দিনে একদমই চুল দাড়ি কাটা বা নখ কাটা উচিত নয়, তাহলে কিন্তু আয়ু ক্ষয় হয়। বুধবারটা তো বলেই দিয়েছি শুভ। বৃহস্পতিবারেও কিন্তু করা যাবে না, বৃহস্পতিবারে করলে কিন্তু তার মান সম্মান হানি হয়, অসম্মানিত হয়, অসম্মান, ছোটদের কাছে বা বড়দের কাছে কারোর কাছে ঠিকমতো সম্মান পাচ্ছেন না, কেউ পাত্তা দিচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে হবে কিন্তু তার বৃহস্পতিবারে কিন্তু সে চুল দাড়ি কাটছে বা নখ কাটছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রভাব কিন্তু দেয়। হয়তো ভালো করে লক্ষ্য করে দেখা যাবে তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, যদি ছকে কিছু প্রবলেম না থাকে। আমি আবারও বলছি, সব যেই বারের জন্য আসবে তা নয়, এই বারগুলো করলে তো অবশ্যই আসবে, এই বার না করেও আসতে পারে, সেটা হচ্ছে তার ছকে
বা তার হাতে কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে, সেটা কিন্তু তার ছক বা হাত দেখে বোঝা যাবে। আর তার ছকে বা হাতে যদি না থাকে তখন কিন্তু এই বারগুলো কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ভাইটাল হয়ে যাবে, কারণ এই বারগুলো করলে যে কেউ করুক তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আনবে। ধরুন কারোর বৃহস্পতি খুব ভালো আছে, ভালো মান সম্মানের জায়গায় আছে, কিন্তু হঠাৎ করে অসম্মানিত হচ্ছে, তখন কিন্তু বৃহস্পতিবারে কিন্তু তার চুল দাড়ি কাটা বা নখ কাটা হচ্ছে বলেই প্রবলেমটা আসছে। আচ্ছা, শুক্রবার কিন্তু খুব ভালো বার, শুক্রবারে করলে বারবার বলছি খুব ভালোর দিকে নিয়ে যায়, টাকা পয়সা আর্থিক জায়গায় খুব শুভ হয়। বিশেষ করে একটা খুব ভালো কাজ হয়, সেটা হচ্ছে শত্রুহানি হয়। যারা শত্রুতায় ভুগছেন তারা শুক্রবার করে চুল দাড়ি কাটবেন এবং নখ কাটবেন, তাদের কিন্তু শত্রুতার ক্ষেত্রে কিন্তু অনেকটা তাদের বাঁচিয়ে দেবে, শত্রুর জায়গাটা কিন্তু তাদের আটকে দেবে, শত্রু দমনে সাহায্য করবে। আচ্ছা, শনিবার করবেনই না, শনিবার কিন্তু করলে সন্তান হানি, সন্তানকে নিয়ে ভোগান্তি, সন্তানের জন্য খারাপ সময় নিয়ে আসে এবং আর্থিক দারিদ্রতার কবলে কিন্তু ফেলে দেয়। বিভিন্নভাবে কিন্তু শনির প্রকোপ কিন্তু তখন কাজে লাগে, শনির যে প্রভাবগুলো থাকে সেগুলো তো থাকেই, এবং সে কিন্তু খুব বাজে দিকে, তার সন্তানকে নিয়ে কিন্তু খুব ভুগবে, সন্তান বাজে দিকে যেতে পারে, নেশা বা অন্যান্য সঙ্গদোষে পড়ে যায়। এই জিনিসগুলো কিন্তু শনিবারে চুল দাড়ি কাটা বা নখ কাটার জন্য হয়, তো সেগুলো কিন্তু অবশ্যই করবেন না। আপনাদের জন্য বলে দিলাম, সোমবার, বুধবার আর শুক্রবার, সোমবারটা দুজনের জন্যই ভালো বার, বুধবারটা ছেলেদের জন্য সব থেকে শুভ, এছাড়া মেয়েরাও কাটতে পারে, আর শুক্রবারটা মেয়েদের জন্য সব থেকে শুভ, এছাড়া ছেলেরাও কাটতে পারে, অসুবিধা নেই। কিন্তু বাকি বারগুলো কিন্তু কোনোভাবেই করা উচিত নয়, এগুলোর কিন্তু খুব একটা পার্মানেন্ট ড্যামেজ কিন্তু আপনাদের করে দেবে লাইফে। সেগুলো যদি না করতে চান অবশ্যই এগুলো মেনে চলুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এগুলোর দিক কতটা কি ভালো হচ্ছে না হচ্ছে। যেগুলো আগে ভুল করতেন এগুলো আর করবেন না, এবং অন্যদেরকেও এই জিনিসগুলো থেকে সচেতন করুন। সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।